আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। করোনা বেমারিন্তরে চিকিৎসা দেওয়াত গিয়া কোনো ডাক্তার মরলে তান পরিবারে 25 থেকে 50 লাখ টাকার স্বাস্থ্য বীমা পাওয়ার এলান দিছেন প্রধানমন্ত্রীয়ে। সিলেটে আরম্ভ হয়েছে করোনা ভাইরাসের পরীক্ষা। পয়লা দিন 116 জনের স্যাম্পল পরীক্ষা হওয়ার চিকিৎসার লাগি সকল জাতর সাহায্যর ঘোষণা দিছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে। এক ডাক্তারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার বাদ থাকি সিলেটের বহুত পাড়া মহল্লার মাইনছে যার যার এলাকা লকডাউন করে লাইছেন। 24 ঘন্টায় দেশে পাওয়া গেছে আরও 41 জন করোনা বেমারি। একই সময়ের ভিতরে মারা গেছেন আরও 5 জন। গরিব গর্বা অখলোর মাঝে 10 টাকা দামে চাউল বেচা শুরু। চাহিদা পুরা করার লাগে আরও চাউল বরাদ্দ দেওয়ার দাবি ডিলার অখলোর। সিলেট বিভাগও করোনা বেমারির আলামত পাওয়ায় হোম কোয়ারেন্টিনও পাঠানি হয়েছে আরও 26 জনে। হাসপাতালে ভর্তি আরও 7 জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা খালি খারাপ ওর। করোনা লইয়া তাইন আসইন হাসপাতালর আইসিইউ। করোনা ভাইরাসর ডরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার বহুত গাঁও লকডাউন। কুলাউড়া উপজেলার 150 মাইনসরে দেওয়া হয়েছে মাংনা চিকিৎসা সেবা। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহনন বাফুরা খবর। মাইনসর চিকিৎসা করাত গিয়া আর নাইলে করোনা ভাইরাস চিত্রানি আটকানির ডিউটির সময় সেই বেমারও পড়লে পদ অনুযায়ী তান্ডে 5 থেকে 10 লাখ টাকা আর মারা গেলে 25 থেকে 50 লাখ টাকার স্বাস্থ্য বীমা করিয়া দেওয়ার এলান দিছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলার মানুষ সহারে সরকারের নিজের যে জেলান খাম খররা তারারে আলগা সুবিধা দেওয়ার কথা কইছেন প্রধানমন্ত্রীয়ে। মঙ্গলবার বিয়ানে গণভবন থাকি সিলেট আর চিটাগাং বিভাগের জেলা অখলর সরকারি অফিসার অখলর লগে ভিডিও কনফারেন্সে মাতার সময় তাইন এলান দিছেন। করোনা ভাইরাসর বিপদর সময় যে ডাক্তার আর স্বাস্থ্যকর্মী অখলে খাম খররা তারারে পুরস্কার দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীয়ে কইছেন তারারে মুখে খালি ধন্যবাদ দিতাম নাই, তারারে পুরস্কারও দিমু। যারা খুব সাহস দেখাইয়া সময় খাম খররা তারারে আরও উৎসাহ দেওয়ার দরকার, তারারে আলাদা সম্মান করা হইব। এর লাগি লিস্ট করার হুকুম দিছি। যে ডাক্তার আর স্বাস্থ্যকর্মী অকল নিজের যান বাঁচানির লাগি বাগা মারিয়া আসইন তারারে প্রধানমন্ত্রীয়ে কইছেন যারা কাজ করছেন না যান বাঁচানির লাগি বাগা মারিয়া আসইন তারার লাগে আর কোনো সুবিধা নাই। টান টান দুয়ারে দুয়ারে গিয়া বেমারিনতে দুয়াই পাইছেন না তারারে বিমার সুবিধা দেওয়া হইতো নাই। সেউরে শর্ত দিয়া ডাক্তরির খামও আনা হইতো নাই। সামনে দি টাইন টাইন কিলান খাম করবা ইকান আমরা দেখমু। যদি হাসাও তারা মাইনসর উপকারে আইনতে আলাদা চিন্তা করমু ও কথাও হইছেন প্রধানমন্ত্রীয়ে। তাই আরও কইছেন বাংলাদেশের অবস্থা যদি বেশি খারাপ হয় তে দরকার লাগলে বিদেশ থাকি ডাক্তার আর নার্স আনবা। ইতা কমযোগ্যর আলাইন্তরে দিয়া খাম হইতো নাই। যেরা রুগী দেখরা না টান টান চাকরি থাকবো কিনা ওখান চিন্তা করার কথা হইয়া প্রধানমন্ত্রী কইছেন মুখো মাস্ক, আতো গ্লাভস, স্যানিটাইজার দিয়া দোয়া দৌড়ির বাদে রুগী দেখেন। এর বাদেও এখানে বেমারিন ফিরত যাইতা। শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। কারণ আমরা তাদেরকে পুরস্কৃত করতে হলে তাদের তালিকাটা আবার দরকার এবং যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন এবং উৎসাহের সাথে সাথে আমি বিশেষ একটা সম্মানীয় দিতে চাই। সেজন্য ইতিমধ্যে আমি তালিকা করার নির্দেশ দিয়েছি। এই তালিকাটা প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কোভিড-19 প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমার অর্থমন্ত্রী, অর্থ সচিবের সাথে কথা হয়েছে, কাজে আমরা একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি। সেই সাথে দায়িত্ব পালনকালে যদি কেউ এই কোভিড-19 আক্রান্ত হন তবে তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার নেবে এবং তাদের জন্য একটা স্বাস্থ্য বীমার ব্যবস্থা আমরা করে দেব। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা 5 থেকে 10 লক্ষ টাকা অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী 5 থেকে 10 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বীমা আমরা করে দেব। আর ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন বা মৃত্যু ঝুঁকি আছে বা কেউ যদি খোদা না করুক মৃত্যুবরণ করেন
তবে তাদের জন্য এই বিমাটা আমরা 5 গুণ বৃদ্ধি করে দেব। সিলেটও আরম্ভ হয়েছে করোনা ভাইরাসের পরীক্ষা। মঙ্গলবার উসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি আর বায়োলজি বিভাগ বোয়াইল RT-PCR ল্যাবও আরম্ভ হয়েছে ই পরীক্ষার খাম। পয়লা দিন সিলেট বিভাগের নানান জেলা আর উপজেলা থাকি 116 জনের স্যাম্পল পরীক্ষার লাগি ল্যাব আনা হয়েছে। বুধবার IEDCR থাকি স্যাম্পল ইগুন্তর রেজাল্ট জানা হইব। ল্যাব উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্স ও বক্তৃতা দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। এই সময় তাইন করোনা ভাইরাস মোকাবিলার সময় সিলেটর মাইনসর লগে তাহার কথা কইছেন। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মইনুল হক এই সময় ডাক্তার আর কর্মীসকলের লাগে আরও পিপি ও মাস্ক ফাটানির অনুরোধ জানাইছেন। মন্ত্রীয়ে তারারে এই ব্যাপারে সব লাহান সাহায্য করার ওয়াদা করছেন। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানে জানাইছেন, সিলেটও মেশিনের লাগি 1000 কিট আইছে। ই কিট দিয়া কয়েকদিন খাম চালানি হইব। ইগুন শেষ হইবার আগে ঢাকা থেকে আরও কিট আইব। ল্যাব উদ্বোধন অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, DIG মোহাম্মদ কামরুল আহসান, পুলিশ কমিশনার গুলাম কিবরিয়া, DCM কাজী এমদাদুল ইসলাম, SP মোহাম্মদ ফরিদুদ্দিন, হাসপাতালের DD ডাক্তার হিমাংশুলাল রায়, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের AD ডাক্তার আনিসুর রহমান, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার শিশির চক্রবর্তী আর জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদার আলম চৌধুরী নোবেল। এক ডাক্তরে করোনা ভাইরাসে ধরায় সিলেটে বাড়ি গেছে ডর। প্রশাসনে ও ডাক্তরের বাসার এলাকা হাউজিং এস্টেটে লকডাউন করিয়া রাখছে। এর বাদ তাকি সিলেট শহরের ফাড়া মহল্লার মাইনছে নিজে নিজে তারার এলাকা লকডাউন করি লাইছেন। ফাড়ার মেইন গেট বন্ধ করি তারা বাইরের মাইনসরে হামাইবার দিরা না। ও এলাকার মানুষও খুব দরকার ছাড়া বাসা থাকি বারইরা না। সিলেট শহরের লামাবাজার, আম্বরখানা, মণিপুরিপাড়া, লালদিঘির ফাড়, মণিপুরিপাড়া, শিবগঞ্জ, সুবিদ বাজার, লন্ডনী রোড, বড় বাজার, খররপাড়া, ব্রাহ্মণ শাসন, নয়া সড়ক, মিশনগলি, বাগবাড়ি, সুবিদ বাজার, খালপাড়া সহ কয়েক এলাকার মাইনছে নিজের ইচ্ছায় তারার যার যার এলাকা লকডাউন করে লাইছেন। খুব দরকারে সেও ফাড়ার বাইরে গেলে সাবান দিয়া আত দইয়া আবার ফাড়া থামাইরা। দেশ করোনা ভাইরাসের বেমারি বাড়তেও আছে। গেছে 24 ঘন্টায় আরও 41 জন বেমারি পাওয়া গেছে। এর মাঝে মারা গেছেন আরও 5 জন। ওলইয়া সকলতায় করোনা ভাইরাসে 17 জন মারা গেছেন দেশ। মঙ্গলবার মাদানে অনলাইনে ই খবর জানানি হয়েছে। এই সময় উপস্থিত আসলা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ আর IEDCRর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লুরায়। গেছে মার্চ মাসের 8 তারিখ করোনা ভাইরাসের পয়লা বেমারি পাওয়া গেছিল। এর বাদে নয়া নয়া বেমারিন্তর খবর দিছে IEDCRে। এর মাঝে এপ্রিল মাসের 5 তারিখ একদিনে পাওয়া গেছে 18 জন রোগী। এর বাদে 6 তারিখ পাওয়া গেছে আরও 35 জন। মঙ্গলবার আরও 41 জনের ধরা পড়ছে ই বেমার। সকলতায় এখন পর্যন্ত ই ভাইরাসে বেমারও পড়ছেন 164 জন আর মারা গেছেন 17 জন। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের গরিব গরবা হলর লাগি 10 টাকা কেজি দরে চাউল বেচা শুরু করছে সরকারে। সিলেট শহরের 7টা ওয়ার্ডও লম্বা লাইনও উবাইয়া মানছে চাউল কিনরা। কাস্টমারের চাপ সামলানিত গিয়া ডিলারের মানুষ হলে হিমশিম খাইরা। সিলেট শহরের খাসদবির এলাকাত গিয়া দেখা গেছে 700-800 মানুষ চাউল কিনার লাগি লাইনও উবাত। কাস্টমার হলর চাপে ডিলার মানুষ হলর যান বারই যাওয়ার অবস্থা। 5 নম্বর ওয়ার্ডর OMS চাউলের ডিলার রিমাদ আহমদ রুবেল জানাইছেন, সরকারের হুকুম অনুযায়ী লাইনও ফাঁক ফাঁক করি কাস্টমার হল উবাইয়া চাউল কিনছেন, কিন্তু বরাদ্দ কম ও মাইনসের চাহিদা মিটানি যান না। তাইন কইছেন সকল গরিবরে 5 কেজি করিয়া চাউল দিতে হইলে সরকারে আরও বরাদ্দ বাড়াইতে হইব। সিলেট বিভাগ করোনা বেমারির আলামত পাওয়ায় গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে আরও 26 জনরে। একই সময়ে কোয়ারেন্টিন তাকি ছাড়া পাইছেন 70 জন। ইছাড়া শহীদ শামসুদ্দিন হাসপাতালও চিকিৎসা দেওয়ার আরও 7 জনরে। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনও জেনতান্ডে ফাটানি হয়েছে তানতানোর মাঝে সুনামগঞ্জের 10 জন, হবিগঞ্জের 12 জন আর মৌলভীবাজারের 4 জন আসেন। আর একই সময়ে কোয়ারেন্টিন তাকি ছাড়া পাওয়া অখলর মাঝে আসেন সিলেটের 29 জন, সুনামগঞ্জের 18 জন, হবিগঞ্জের 17 জন আর মৌলভীবাজারের 6 জন। ইবাইদি করোনা বেমারির আলামত পাওয়ায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও চিকিৎসা দেওয়া ওর 7 জনরে। এর মাঝে 3 জনের স্যাম্পল টেস্ট করার লাগি IEDCRও ফাটানি হয়েছে। বুধবার তানতানার রিপোর্ট আবার কথা। হাসপাতালে ভর্তি 7 জনের মাঝে 4 জন বেটি আর 3 জন বেটা মানুষ। করোনা বেমারে হাসপাতালে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আশঙ্কার কথা হইল তান শরীরের অবস্থা দিন দিন খালি খারাপ ওর।
হাসপাতালৰ আইসিইউত করোনার লাগি যুদ্ধ করা লাগের বরিস জনসনের তান শরীরও করোনা সাংঘাতিকভাবে বর করছে আর প্রধানমন্ত্রী বরিস জনসন বেমার পড়ায় তান বদলা দেশের করোনা পরিস্থিতি সামাল দিরা লন্ডনের পররাষ্ট্রমন্ত্রীয়ে লন্ডনের সময় রবিবার রাত সেন্ট থমাস হাসপাতালও ভর্তি করা হয় বরিস জনসন রে করোনা বেমার ধরা পড়ার 10 দিন বাদে তান তাফ আর খাওয়ানি বাড়ি যাওয়ায় তানরে জলদি করি নেওয়া হয় হাসপাতালও প্রধানমন্ত্রী জনসন করোনা বেমারও পড়ার ঘটনা ব্রিটিশ সরকারে একবারে লড়াই দিছে দেশের প্রধানমন্ত্রী ই বেমার হওয়ায় আম পাবলিক পুরাপুরি ডরাই গেছেন এর আগে গত শুক্রবার আইসোলেশনে থাকা অবস্থায় টুইটারও এক ভিডিও বার্তায় বরিস জনসনে জানাইছিলা তান শরীর খুব বেশি তাপ আইসোলেশনে থাকলেও তাইন দেশের খাম করিয়া যাওয়াত আসলা ইবাদি বরিস জনসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টাও নিজে থাকি আইসোলেশনে আসেন তান ফুয়াতি বউ 32 বছরের কেরি সিমন্সর শরীরও করোনার আলামত পাওয়া গেছে তবে তান হালত আগ থাকি বালা করোনা ভাইরাসর ডরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার বহুত গাঁও লকডাউন করা হয়েছে এলাকার মানুষে নিজে থাকি রাস্তা বন্ধ করিয়া গাঁও লকডাউন করছেন মঙ্গলবার বিয়ান থাকি লকডাউন করা শুরু হয় গাঁওর মানুষে জানাইছেন গাঁওর মানুষের নিরাপত্তার লাগি তারা এলাকার ময় মুরব্বীর অখলর লগে পরামর্শ করিয়া লকডাউনের সিদ্ধান্ত নিছেন লকডাউনের বাদ থাকি বাইরের খেউরে গাঁও ঢুকতে দেওয়া হর না আর গাঁওর মানুষ ও বেদরখারে বারে বারইরা না লকডাউনের ব্যাপারে থানার ওসিরেও জানাইয়া রাখা হয়েছে করিয়া কইছেন গাঁওর মানুষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাত মসিবুর রহমান নাসিব নামৰ একজনের উদ্যোগে মাগনা চিকিৎসা সেবা আর দুয়াই দেওয়া হয়েছে মাদার্স মেডিকেল সার্ভিসের সাহায্য লইয়া মঙ্গলবার শরীফপুর বর্ডার এলাকাত ই সেবা দেওয়া হয় শরীফপুর চাঁদপুর আর তেলিবিল গাঁওর প্রায় 150 জন বেমারিরে ডাক্তার হলে দেখিয়া সিলিফ আর দুয়াই দেন বেমারি দেখছেন পল্লী চিকিৎসক ডাক্তার মামুনুর রশিদ ডাক্তার মোহাম্মদ খামরুজ্জামান শিমু ডাক্তার আহমদ আলী ডাক্তার চম্পালাল দে এই সময় উপস্থিত আসলা ইউনিয়ন মেম্বার ইসমাইল আলী আগর প্যানেল চেয়ারম্যান নসিবুর রহমান আর সাংবাদিক জয়নাল আবিদিন অতবিল দেখছেন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।